আসসালামু আলাইকুম। আজকে গুগল জিমিনি নিয়ে একটা ওভারভিউ থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার স্ক্রিনে যাওয়ার পরে আমি আমার যে অ্যাকাউন্টটা আছে, গুগল অ্যাকাউন্টটা, আমার ব্যক্তিগত যে অ্যাকাউন্টটা আছে ওইটা থেকে আমি দেখাই দিচ্ছি বিষয়গুলো। আপনারা আপনাদের মোবাইলে কিন্তু সেম ভাবে সেটিং গুলো পেয়ে যাবেন, যেভাবে যেভাবে আমি দেখাবো। তো আমি প্রথমে চলে যাবো জিমিনি যে অ্যাপসটা, ওইটা বলবে আমি জিমিনি অ্যাপসটাতে যাওয়ার জন্য আমার এখানে টাইপ করতে পারি, অথবা আমার এখানে বুকমার্ক করা আছে আগে থেকে, আমি ডিরেক্টলি এখানে চলে যেতে পারি। জিও এআই, ওকে। আমি জিমেল দিকে ক্লিক করার পরে আমার এখানে আপনাদের এখানে এরকম একটা ফেজ আসবে আপনাদের সামনে। এই ফেজের মধ্যে অনেক কিছু বিষয় বোঝা আছে, যেমন এখানে আমার নিক নেম তারা হাই এমডি ইব্রাহিম বলতেছে। এখানে আপনি নাম সেভ করে দিতে পারেন, সেটা আমরা পরবর্তীতে দেখবো কিভাবে নাম সেভ করতে হয়। সেটা আপনার গুগল অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কিন্তু এখানে নামটা নিয়ে নিচ্ছে। আপনার গুগল অ্যাকাউন্টের যে নাম, সে নামে কিন্তু সে আপনাকে ডাকবে। আপনি যদি চান যে আপনাকে ডিফারেন্ট কোনো নামে ডাকুক, অথবা আপনার কোনো নিকনেম থাকতে পারে, কোনো কোনো নাম আপনার পছন্দ, সেটা হিসেবে আপনাকে ডাকুক, তাহলে আপনি এখানে সেট করে দিতে পারেন। শুট উইজটা, সে বলতেছে যে কোথা থেকে আমরা শুরু করবো, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। তা আমরা এখানে জিমিনি দ্বারা কি কি করতে পারি, আমাদেরকে কি কি টুলস তারা দিয়ে রেখেছে সেটা আমরা আগে দেখবো। আমরা যদি এখানে টুলস এর মধ্যে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো টুলস আছে। যেমন এখানে ক্রিয়েট ইমেজ, আমরা আগে টুলস গুলো সম্বন্ধে একটু বেসিক ধারণা নিয়ে থাকবো আর কি। পরবর্তীতে আমরা ওই টুলস গুলো ব্যবহারও শিখবো পরবর্তী কোনো ভিডিওতে। তো এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। অনেকগুলো টুলস এর মধ্যে প্রথম টুলসটার কাজ কি, সেটা হচ্ছে ক্রিয়েট ইমেজ। যে কোনো ধরনের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন ক্রিয়েট ইমেজ এই অপশনটাতে ক্লিক করে। যেমন আমি এখানে ক্রিয়েট ইমেজে যদি ক্লিক করি, পিক অ্যান্ড স্টাইল ফর ইউর ইমেজ, এখানে অনেকগুলো স্টাইল আছে। অনেকগুলো স্টাইল বলতে এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টাইল আছে। আপনি যে ক্যাটাগরি পছন্দ করেন আপনি ওই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি এই ক্যাটাগরি পছন্দ করি, এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে অ্যাড এ ফটো অ্যান্ড স্কেল চেঞ্জ। মানে বিষয়টা হচ্ছে এভাবে এখানে যে ক্যাটাগরি গুলো দেখাচ্ছে এইভাবে কিন্তু কাজ করবে এআই এ। ওই ফ্রেমের মধ্যে আপনার ভিডিওটা তৈরি করবে, ওই লুকে লাইক আর কি, ওইটার মতো করি। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মুভির সিন, ওকে। তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এটা এখানে চলে আসছে, দেখেন এটা এখানে চলে আসছে। আমরা ইচ্ছে করলে এখানে ডিফারেন্ট অন্য কোনো একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথে এখানে ওই বিষয়টা এখানে চলে আসতেছে, মানে ওই ক্যাটাগরি, মানে ওইভাবে আমাদেরকে আউটপুট দিবে। তা আমরা আমাদের যে ছবিটা আছে ওইটাও অ্যাড করা লাগবে অবশ্যই। আমাদের একটা পিকচার লাগবে, আর একটা ফটো, অথবা আপনি যে বিষয়গুলোকে ওইভাবে কনভার্ট করতে চাইছেন ওইগুলো ছবি লাগবে। তো আমরা এখান প্লাসে আইকনে ক্লিক করে কিন্তু আমরা আপলোড ফাইল, এড ফ্রম ড্রাইভ, ফটোস, নোটবুক, এলএম, এই চারটা অপশনের মধ্যে আপনার যে অপশনটা আপনার জন্য আপনি যেখানে আপনার জিনিসগুলো রাখছেন, স্টাফ গুলো রাখছেন, ওইখান থেকে আপলোড করতে পারেন। ফর এক্সাম্পল আপলোড ফাইলে যদি ক্লিক করি, তাহলে আপনার আমার কম্পিউটার চলে যাবে, কম্পিউটার থেকে আমি যে কোনো বিষয় এখানে আপলোড করতে পারবো। আর যদি আমি এই এড ফ্রম ড্রাইভে ক্লিক করি, তাহলে আমার গুগল ড্রাইভ থেকে কিন্তু ডিরেক্টলি এখানে চলে আসবে। তো এভাবে করে এই অপশনগুলো কাজ করে। এই অপশনগুলো ডিলিট করতে গেলে অনেক অনেক সময় যায়। বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাই। তো ক্রিয়েট ইমেজের কাজ হচ্ছে এটা, ওকে। যখন আমরা কোনো একটা টুলসে ক্লিক করবো, এগুলো কিন্তু বিভিন্ন টুলস নিচে এখানে সাদা সারি দিয়ে রেখেছে, যেগুলো সবচেয়ে পপুলার টুলস, সেগুলো আগে থেকে সিরিয়াল করা। যেমন ক্রিয়েট ইমেজ, এটা সবচেয়ে পপুলার একটা টুলস। তারপর হচ্ছে ক্রিয়েট মিউজিক, হেল্প মি লাভ। ক্রিয়েট ইমেজ আমরা দেখছি যে ইমেজ তৈরি করার ক্ষেত্রে বিষয়টা কাজে লাগে। আর যখন আমরা কোনো ভিডিও কোনো মিউজিক তৈরি করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই মিউজিকের অপশনটা বেছে নিতে হবে, ক্রিয়েট মিউজিক। আমরা এখান থেকে কিন্তু বিষয়গুলা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা টুলস এর মধ্যে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে পারি। যেমন ক্রিয়েট ইমেজ এখানেও আছে, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আমাদের এখানে ক্যানভাস, এই ক্যানভাস অপশনটা হচ্ছে হেল্প মি লার্ন। এই বিষয়টা যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি কিন্তু এখানে লার্ন নামে একটা অপশন আসবে, সেটা হচ্ছে একদম নিচে। তো সহজ করার জন্য যারা নিয়মিত ইউজার না, নতুন ইউজার, অথবা যারা বেসিক বিষয়গুলো বুঝে, এত ডিপ টাইপে যেতে চায় না, তাদের জন্য কিন্তু জিমিনি এখানে বিষয়গুলো আগে থেকে সাজেশন দিয়ে রেখেছে, আপনি কি কি করা প্রয়োজন আর কি কি সবচেয়ে জনপ্রিয় জিমিনির মধ্যে। যেমন হেল্প মি লার্ন, এটা কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। ফর এক্সাম্পল আপনি একটা বিষয় শিখতে যাচ্ছেন, অ্যাকাউন্টস হোক, ফাইন্যান্স হোক, যে কোনো একটা বিষয়, তখন
সবচেয়ে কার্যকর হবে আপনাকে এই বিষয়টা আপনি সিলেক্ট করবেন প্রথমে। সিলেক্ট করার পরে তারপরে তাকে যা বলার বলবেন। যেমন আমি তাকে বলতেছি, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ডিজিটাল মার্কেটিং। এখানে স্পেলিং ভুল হতে পারে, তো আমি এখানে বলতেছি হাউ ক্যান আই, স্পেলিং এ ভুল হয়েছে যে এখানে ধরে ধরে দিচ্ছে আমাকে যে এখানে স্পেলিং ভুল আছে। তো এটা কিভাবে হয়, এটা একটা এক্সটেনশন আছে গ্রামারলি নামে, ওই এক্সটেনশনটা যখন আপনি এখানে অ্যাড করবেন তখন আপনার এখানে কিন্তু স্পেলিংটা ভুল অটোমেটিকলি ধরিয়ে দেয়। তো স্পেলিং নিয়ে চিন্তা করবেন, আপনারা আপনাদের মতো লিখবেন। এটা কিন্তু এআই বুঝে আপনারা কি মানে কি লিখতে চাচ্ছেন আর কি। তো আমি এখানে সাবমিটে ক্লিক করার পরে সে আমাকে সাজেশন দেবে কিভাবে আমি আরো ইমপ্রুভ করতে পারি আমার ডিজিটাল মার্কেটিং স্কিল। তো আচ্ছা, নাও ডিজিটাল মার্কেটিং ইজ রিপিটেডলি অনেক কিছু লিখছে। তো আপনি যদি নেক্সট টাইম যদি কোনো কোশ্চেন দেখে থাকে অথবা আপনি যদি তাকে থ্যাংক ইউ দিতে চান, থ্যাংকস। থ্যাংকস কেন দিছি, কারণ এই ইনফরমেশনটা আমি আগে জানতাম না, এখন জানছি, ওই হিসেবে তাকে থ্যাংকস দিছি। তো এভাবে করে আপনারা তার সাথে কথোপকথন করতে পারেন, সেটা আপনাদের বিভিন্ন বিষয় শিখার ক্ষেত্রে। সেটা লার্ন অপশনটা অবশ্যই আপনারা এই অন করে দিবেন, টুলসে এসে লার্ন অপশন। যদি আপনি এখানে কোনো অপশন এই ফর এক্সাম্পল ডিরেক্টলি আপনি এসে কোনো কিছু একটা লিখতেছেন, আপনি কিছু একটা জানতে চান, কিছু একটা ইমেজ অথবা ভিডিও ক্রিয়েট করতেছেন, মিউজিক ক্রিয়েট করতেছেন, আপনি জেনারেলি এখানে কিন্তু টাইপ করতেছেন, কিন্তু আপনি যেই আউটপুটটা মানে এক্সপেক্ট করতেছেন তার কাছে সেটা আপনি পাবেন না। তখনই পাবেন যখন আপনি এখানে টুলস অপশনে সিলেক্ট করে দিবেন, স্পেসিফিক ভাবে তাকে বলবেন যে আমার জন্য একটা ইমেজ ক্রিয়েট করো, তাহলে ইমেজ ক্রিয়েট ইমেজে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, তাহলে তার জন্য বিষয়টা বুঝতে সহজ হয়ে যাবে। এখানে এভাবে তো জেনারেটলি আছে, তো আপনারা ইচ্ছে করলে এখানে এসে যে কোনো কিছু করলে সে যে কোনো কিছুটা করে বসে থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি আপনার যে মানে আউটপুটটা পেতেছেন সেটা আপনারা পাবেন। আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। তো এভাবে করে আমরা যদি কোনো ক্রিয়েট ইমেজে ক্লিক করি, কোনো ইমেজ সরি মিউজিক ক্রিয়েট করতেছেন, তাহলে আমি এখানে বলবো মিউজিক লাইক অরিজিৎ সিং। তাহলে দেখবেন এখানে সে একটা মিউজিক তৈরি করবে। আচ্ছা, এই বিষয়গুলো কিভাবে মিউজিক তৈরি করতে হয়, কিভাবে ইমেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে ভালো আউটপুট হবে সেটা নিয়ে, কিভাবে ডিপ রিসার্চ করতে হয় সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো। এখন তাদেরকে বেসিক বিষয়টুকুর জন্য এই ভিডিওটা। তো আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আমাদের এখানে আপগ্রেড টু গুগল এআই প্লাস। আমরা যদি এখানে ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমরা এখানে একটা প্ল্যান দেখতে পাবো যে আমাদের আমরা আপগ্রেড করলে কত টাকা পে করা লাগতেছে গুগলকে, মানে প্রিমিয়াম ভার্সন যেটা বলে আর কি। সো আমরা এখান থেকে হচ্ছে বুস্ট প্রোডাক্টিভিটি উইথ দ্য জেমিনি, সেভ মোর অ্যান্ড অ্যানুয়ালি, সেটা হচ্ছে আমাদেরকে $0 14 দিনের জন্য আমাদেরকে ফ্রি দিতেছে। ওকে, 14 দিন পরে আমাদের এখানে $15 করে কাটবে। তাহলে আমাদের $15 হইলে বাংলাদেশি টাকায় $1.127 হলে $15 যত টাকা হয় তত টাকা আমাদেরকে মাসে পে করতে হবে তাদেরকে। তো এটা হচ্ছে আপগ্রেড। যদি আপনি আপগ্রেড করতে চান, আপগ্রেড আমরা কখনই করবো যখন আমাদের কাজের মাত্রাটা বেড়ে যাবে, যখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আপগ্রেড করবো। তো আমরা এখানে কিন্তু আরেকটা 3D অপশন দেখতে পাচ্ছি, এখানে প্রিন্ট, রিনেম, এড টু নোটবুক, ডিলেট, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যে আমরা যদি কোনো এখানে কনভারসেশন করছেন অনেকগুলা, সেটা যদি ফিল করে রাখতে চান আপনার এই অপশনটা কাজে আসবে। আপনি যদি এখানে যে বিষয়টা রিনেম করতে চান, আমি যদি রিনেমে ক্লিক করি, এখানে কিন্তু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফাত, সে এটা কিন্তু অটোমেটিকলি এখানে একটা নাম দিয়ে দিচ্ছে আর কি। আমি যে কথোপকথনটা করতেছি ওইটার একটা নাম দিয়ে দিচ্ছে এখানে। তো সে অটোমেটিকলি একটা নাম দিয়ে দিবে, মানে আমাদের কথোপকথনের ভিত্তি করে একটা নাম দিয়ে দিবে। আপনি যদি ওই নামটা চেঞ্জ করতে চান তাহলে রিনেমে ক্লিক করে সেটা চেঞ্জ করতে পারেন। গুগলের একটা প্রোডাক্ট আছে নোটবুক এলএম, ওই প্রোডাক্টটা নতুন একটা প্রোডাক্ট, ওটার মধ্যে কিন্তু এআই ইনক্লুড আছে। ওই নোটবুক এলএম এর মধ্যে যদি আপনি এটা অ্যাড করতেছেন তাহলে অ্যাড টু নোটবুক ক্লিক করে আপনি এখানে নোটবুক যে কোনো একটা নোটবুকের নাম সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্টেড নোটবুক টু মুভ দিস চ্যাট,
নোটবুক 11 এর মধ্যে অনেকগুলো নোটবুক তৈরি করা যায়। ইতিমধ্যে আমার এখানে দেখেন 2টা নোটবুক তৈরি করা আছে, জন্য 2টা নামে সার্চ করতেছি, ক্রিয়েট টু নোটবুক, ক্রিয়েট টু নিউ সোর্স, আর একটা হচ্ছে আনটাইটেল নোটবুক। তো আপনারা যদি নোটবুক ব্যবহার না করেন অবশ্যই এখানে নাম সার্চ করবেন, নতুন করে নোটবুক তৈরি করতে হবে। আর ডিলেট তো ডিলেট করলে এই যতক্ষণ এই কথোপকথন রয়েছে সেটা ডিলেট হয়ে যাবে। ওকে, আমাদের এখানে কিন্তু একটা মিউজিক তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে। আই হ্যাভ ক্রিয়েটেড এ, আচ্ছা দেখি মিউজিকটা কেমন হয়েছে। সো নেটওয়ার্ক কানেকশনের কারণে আমার এখানে আচ্ছা আমরা পরে দেখবো এটা, আরেকটু কাজ করার মনে হয় বাকি রয়েছে এজন্য। তা আমরা যদি এভাবে করে বিষয়গুলোকে দেখি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। আমরা প্রথমে বেসিক শিখবো, আমরা প্রথমে অ্যাডভান্সে যাবো না, আমরা আমাদের কাজ হচ্ছে প্রথমে বেসিক বিষয়গুলো শিখি। যেমন আমরা এখানে বাম পাশে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, যেমন নিউ চ্যাট। আমরা যদি নতুন কোনো চ্যাট করতে চাই, এটা হচ্ছে একটা চ্যাটের একটা অপশন। আমরা যদি এইটা থেকে মানে সুইচ করে আরেকটা চ্যাটে যেতে চাই, ফর এক্সাম্পল আপনাদেরকে একটু উদাহরণ দিই। একজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাকে আপনি প্রশ্ন করতেছেন বিভিন্ন বিষয়ে, মার্কেটিং বিষয়ে। হঠাৎ করে তাকে প্রশ্ন করলেন যে গ্রাফিক ডিজাইন বিষয়, সে কি এটার উত্তর দিতে পারবে? সে তো গ্রাফিক ডিজাইনার না। সেম ভাবে আমরা নতুন কোন চ্যাটে নতুন কোন টপিক যখন আমাদের মাথায় আসবে তখন আমরা সেটাকে নিউ চ্যাটে ক্লিক করে অবশ্যই সেটা বলতে হবে, তাহলে আমরা ভালো একটা আউটপুট পাবো। তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই টুল সিলেক্ট করতে হবে এখান থেকে। চলেন আমরা মিউজিককে রেডি হয়ে গেছি দেখি। The hours are shifting in the dark. Ghost in the machine needs to still the spark. I'm cracking pattern. ওকে, তো দেখেন একটা মিউজিক তৈরি করে দিচ্ছে। এই মিউজিকটা শুনে আপনাদের কি মনে হইতেছে যে মিউজিকটা প্রফেশনালি মনে হইতেছে নাকি? একটা মিউজিক তৈরি করতে অনেকগুলো বিষয় সেট করা লাগে, যেমন মিউজিকের ব্যান্ড লাগে, অনেকগুলো বিষয়। তো আমরা এক ক্লিকে এখানে একটা মিউজিক তৈরি করে ফেলতেছি, কতটা ইজি হয়ে গেছে আমাদের জন্য। তো এইভাবে করে সবকিছু কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। যখন আরো ইজি হবে তখন আপনারা যদি আপগ্রেড টু এআই গুগল এআই প্লাস এই প্ল্যানটা কিনেন তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো এভাবে করে আপনারা আপনাদের দৈনন্দিন কাজগুলো আরো সহজ করতে পারেন। আমরা কোনো একটা বিষয়ে যদি আপনাদের মাথায় এসে থাকে ওই প্ল্যানটা এখানে জেমিনি এর মধ্যে ইনক্লুড করে তাকে বলতে পারেন, তার সাথে শেয়ার করতে পারেন, তাহলে সে আপনাদেরকে ভালো একটা আউটপুট দিবে বলে আমার মনে হয়। তো নেক্সট পর্বগুলোতে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখানে অনেকগুলো বিষয় আছে, সবগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করি নাই। যদি প্রয়োজন মনে করেন আপনারা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট টাইমে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।